মুহূর্তে আছি রংপুরের সেই বিখ্যাত একটি পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক গাছপালা। যারা রংপুরে থাকেন বা আশেপাশে থাকেন তারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন কোন পার্কে আছি। তো এই পার্কে আসছি ঘুরতে, এই পার্কের সব কিছুই দেখবো ঘুরে ঘুরে, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো কি কি আছে এইখানে। পার্কের ভিতরে প্রবেশ করতেই দেখবেন এরকম বড় দুইটি বাঘ দেখা যাচ্ছে এবং এখানে অনেক কিছুই রয়েছে, খেলনা, নাগরদোলা থেকে শুরু করে ভূতের জগৎ। যারা ভূতের এনজয় করতে চান, থ্রিল নিতে চান, ভয় পেতে চান, তারা চলে আসতে পারেন এই ভূতের জগতে। এইখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এবং বাচ্চাদের জন্য এখানে অনেক কিছু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এইখানে নৌকা রয়েছে, সোয়ান বোট, এই বোটগুলোতেও আপনারা উঠতে পারেন এবং এইখানেও অনেক কিছু বুল রাইড, তারপরে হেলিকপ্টার রয়েছে। এইখানে হেলিকপ্টারে যারা উঠতে চান তারা হেলিকপ্টার উঠতে পারেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন বাম্পার কার, যারা কার উঠতে চান তারা কিন্তু কারে উঠতে পারেন। ওই পাশে সবখানেই কিন্তু আপনার টিকিট কাটতে হয় প্রত্যেক রাইড শেয়ার করার জন্য। প্রত্যেকটা রাইডে আপনার মিনিমাম হচ্ছে 50 টাকা করে, আপনার 50-60 টাকা 100 টাকা। ওই পাশে ট্রেন রয়েছে, এইটা হচ্ছে একটা বট গাছ। এইখানে দেখা যাচ্ছে একটি খেলনা, অক্টোপাস খেলনা। এই পার্কটি অবস্থিত হচ্ছে রংপুরের গঞ্জিপুরে অবস্থিত ভিন্ন জগৎ পার্ক। এই পার্কের দেখেন স্পেশালিটি হচ্ছে এই যে ভিন্ন জগৎ একটি দেখা যাচ্ছে এখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পার্কের সব থেকে সুন্দরতম জায়গা সৌরজগৎ প্ল্যানেটেরিয়াম। আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় সড়ো একটা দেখা যাচ্ছে প্ল্যানেটেরিয়াম, এটা হচ্ছে সৌরজগৎ। এই পার্কের স্পেশাল একটা জিনিস, ভিতরে রয়েছে সৌরজগৎ। আর এখানে সৌরজগতের টিকিট হচ্ছে আপনার 30 টাকা। এবং আর ওই পাশে দেখতে পাচ্ছেন আছে কাপ, কফি কাপ, মাত্র 30 টাকা। এসে খেয়ে যেতে পারেন, অনেক সুস্বাদু একটি কফি। এবং ওই পাশে আর অনেক কিছুই আছে, সব কিছুই দেখবো ঘুরে ঘুরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরা ভিন্ন জগৎ পার্ক ঘোরার জন্য এখানে রয়েছে একটি বিশাল হেলিকপ্টার। এখান থেকে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ভিন্ন জগৎ পার্কটি ঘুরে আসতে পারেন। এই যে দেখেন পার্কটির মধ্যে এই হেলিকপ্টারটি দেখা যাচ্ছে, ভিন্ন জগৎ নামে এই পার্কের মধ্যে এই হেলিকপ্টারটি রয়েছে। এইটা দিয়ে মূলত হচ্ছে সম্পূর্ণ যে ভিন্ন জগৎ যে পার্কটি রয়েছে এই পার্কের আপনি দেখতে পারবেন, ঘুরতে পারবেন। পার্কের ভিতরে প্রবেশের ভিতরে আপনারা হচ্ছে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে সুইমিং পুল, যার নাম হচ্ছে ওয়াটার পার্ক। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইখানে আপনার জনপ্রতি টিকিট পড়বে 200 টাকা। যারা আর কি গোসল করতে চান, এনজয় করতে চান, তারা কিন্তু এই ওয়াটার পার্কে এসে এনজয় করতে পারবেন। এইখানে দেখেন হাজারো মানুষের ভিড়ে মেতে উঠেছে ভিন্ন জগৎ পার্ক। এবং ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিডস জোন। ওইখানে মূলত হচ্ছে বাচ্চাদের খেলনা রয়েছে এবং বাচ্চারা হচ্ছে এখানে এনজয় করে। এই পার্কটা কিন্তু একটি জনপ্রিয় পার্ক রংপুর জেলার মধ্যে। এইখানে দেখেন বিশাল এক ঈগলের ছবি দেওয়া এবং এই হচ্ছে লাভ পয়েন্ট। সুন্দর করে একটি লাভ এখানে দিয়ে রেখেছে, এটা মূলত হচ্ছে লাভ পয়েন্ট। আর ভিতর দিয়ে সুন্দর দেখেন রাস্তা। এইখানে আপনি আসলে সারাদিনেও মনে হয় যে ঘুরে শেষ করতে পারবেন না, বিশাল একটা এরিয়া,
যারা আসবেন তারা অনেক সময় নিয়ে আসবেন। আমরা ভিতরে লাভ পয়েন্টে চলে যাচ্ছি, দেখে এখানে কি আছে না আছে আমরা একটু ঘুরে এনজয় করব। পয়েন্টের ভিতরে আমরা ঢুকে গেলাম। এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান, এখানে আসলে আপনারা অনেক কিছুই কিনতে পারবেন, যেগুলো স্পেশাল এখানে আর কি। এইখানে আসলে অনেক কিছুই আপনারা কিনে নিয়ে যেতে পারেন, তবে তুলনামূলক হচ্ছে দামটা একটু বেশি। লাভ পয়েন্টের ভিতরে দেখেন সুন্দর একটা সিঁড়ি দেখা যাচ্ছে। এইখানে মূলত হচ্ছে যারা কাপেল আসে তারা এখানে সুন্দর করে সময় কাটায়। আমরাও যাচ্ছি, আমরা যদিও একা, তারপরেও জায়গাটা দেখতে যাচ্ছি কেমন আসলে বিষয়টা। দেখেন এই যে সুন্দর চমৎকার করে সিঁড়ি এখানে দিয়ে রেখেছে, তো দেখি কেমন আর কি আছে এইখানে। দেখে আপনাদেরকেও দেখাচ্ছি জিনিসটা আসলে কেমন, কত সুন্দর একটা জায়গা। আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি। এখানে দেখেন লঞ্চ ভ্রমণ, ভিন্ন জগৎ লঞ্চ ভ্রমণ, ওই যে এখানে দেখেন। আপনি এখানে আসলে কিন্তু লঞ্চ ভ্রমণটাও করতে পারবেন। এখানে লঞ্চ ভ্রমণ হচ্ছে মাত্র 30 টাকা। আপনার এখানে আসলে অনেকগুলো টাকা নিয়ে আসতে হবে, না হলে আপনি হচ্ছে কোনো কিছুই এনজয় করতে পারবেন না। আরও এখানে আসলে আপনি দেখতে পারবেন এই যে এখানে আছে বরফের দেশ, ওই যে দেখা যাচ্ছে বরফের দেশ, ভিতরে অনেক বরফ আছে। আপনারা যদি দেখতে চান ভিতরে আসতে পারেন। এবং এসে দেখেন এখানে অনেক সুন্দর ফুলের বাগান, এখানে ট্রেন রয়েছে, এই যে ট্রেন, এবং এখানে একটা উপরের দিকে একটা সিঁড়ি রয়েছে, সুন্দর একটা সিঁড়ি। এবং এই মাঝখানে আসলে আপনারা আরও ভিতরে আসলে দেখতে পারবেন এইখানে সুন্দর দুইটা ডাইনোসর এখানে দেওয়া আছে। ওই যে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর ডাইনোসর, একদম এগুলো হচ্ছে ডাইনোসর। এই দেখেন একটা গোলাপি আর একটা হচ্ছে সবুজ, দুইটা ডাইনোসর এখানে দেখা যাচ্ছে। আসলে এখানে আসলে সারাদিন ঘুরলেও আমার মনে হয় যে শেষ করতে পারবো না, তবুও শর্টকাটে যতটুকু ঘোরাতে সম্ভব হচ্ছে ততটুক এখানে ঘুরে ঘুরে দেখতেছি। দেখা যাক কতটুক পর্যন্ত দেখতে পারি। আরও এদিকে ভিতরে অনেক কিছু আছে, সবগুলাই ঘুরে ঘুরে দেখবো। এইখানে দেখেন সুন্দর একটা নারিকেল ডাব দেখা যাচ্ছে, সুন্দর একটা গ্রিন কালারের সুন্দর একটা নারিকেল এখানে দিয়ে রাখছে। আসলে পার্কের মধ্যে অনেক কিছুই অদ্ভুত কিছু দেওয়া আছে, যেটা দেখলে আসলে সত্যি অনেক ভালো লাগবে। তো এখানে আরও অনেক গাছপালা দেওয়া আছে, যেহেতু এটা ন্যাচারালভাবে গাছ দিয়ে আর কি ন্যাচারাল প্রাকৃতিক কিছু তুলে ধরার চেষ্টা করেছে এই পার্কের মধ্যে। কারণ এই ভিন্ন জগৎ পার্ক পুরোটাই হচ্ছে আপনার গাছপালা দিয়ে ঘেরা। এছাড়াও এখানে আপনার ওই পাবেন পুকুর আছে, রাস্তা আছে, সুন্দর রাস্তা, ফুল গাছ, এবং হচ্ছে বিভিন্ন রাইড শেয়ারিং আছে, সব কিছু এখানে আছে। এইখানে আরও ভিতরে আসলে দেখতে পারবেন এইখানে আরও রয়েছে, এই যে দেখেন বিশ্ব দেখা ভিন্ন জগতের চীনের প্রাচীন তাজমহল, পিরামিড ওই পাশে দেখা গেছে আপনার। তারপরে এখানে আইফেল টাওয়ার, এই সব কিছুই আছে। দেখেন এই যে আমার পিছনে দেখেন সব কিছুই এখানে আছে। যত খুশি ঘুরবেন আর তত খুশি আপনার মানি কাটিং হবে, একদম মানি কাটিংয়ের সেরা একটা জায়গা। আরও ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন এখানে সুবিশাল একটা খাল রয়েছে, এই দিক থেকে শুরু হয়ে একদম পুরো ভিন্ন জগৎকে কভার করেছে। দেখেন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এইখানে কিন্তু সুন্দর বাতাস আছে, এইখানেও কিন্তু আপনারা চাইলে এইখানেও সাইড দিয়ে আপনারা ঘুরতে পারেন নিয়ে চমৎকার একটি জায়গা। অনেকক্ষণ ধরে ঘুরতেছি, তবু এই ভিন্ন জগৎগুলা দেখে শেষ করতে পারলাম না। এইখানে দেখেন সুন্দর রাস্তা, এবং এইখানে রয়েছে স্পিড বোট। এইখানে সারাদিন ঘুরলেও মনে হয় না এখানে শেষ হবে। ওই পাশে দেখেন এই যে একটা কি দেখা যাচ্ছে, এটা বিড়াল নাকি, এটা লম্বা করে সুন্দর একটা মূর্তির মতো। আর এখানে রয়েছে এই যে দেখেন সুন্দর একটা লোটাস পদ্ম ফুল এখানে দেখা যাচ্ছে। ও সারাদিন ঘুরলেও মনে হয় এটা শেষ হবে না, এমন অবস্থা। এইখানে সুন্দর একটা কাঠের ব্রিজ, এই যে ছোট্ট একটা ক্যানেল যে খালটা রয়েছে, এই খালের উপরে সুন্দর একটা ব্রিজ,
কাঠের ব্রিজ মেবি। এই যে দেখেন, তারপরে এইখানে দেখেন অনেকগুলো চাকা রয়েছে। চাকাটা কেন রাখছে আসলে জানি না, বাট আই থিঙ্ক কোনো একটা কাজে ব্যবহার করে এই যে এখানে। এবং ওইখানে দেখেন ওই যে সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে। এইখানে আসলে আপনারা হচ্ছে রাত কাটানোর জন্য এখানে সুন্দর একটা ড্রিম প্যালেস পেয়ে যাবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রিম প্যালেস। এইখানে আপনি যদি রাত কাটাতে চান তাহলে কিন্তু রাত কাটাতে পারেন। সুন্দর একটা প্যালেস, ড্রিম প্যালেস। এই মূলত এই পার্কের ভিতরেই এই আবাসিকটি রয়েছে। যারা হচ্ছে দূর থেকে আসে কয়েকদিনের জন্য ট্যুর দিতে চায় তারা কিন্তু এইখানে এই সুন্দর ড্রিম প্যালেসে থাকতে পারেন। এবং এখানে রয়েছে কফি রেস্টুরেন্ট, আপনারা খাবার খেতে পারেন, চা খেতে পারেন। এখানে রেস্টুরেন্টও রয়েছে, যারা আসতে চান এনজয় করতে পারবেন একদম ফুল। এছাড়াও এখানে সুন্দর একটা মসজিদ রয়েছে, আপনারা গেটের শুরুতেই এটা দেখতে পারবেন। এই মসজিদটি ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। যারা আর কি নামাজ পড়েন বা পড়তে চান তারা কিন্তু এই সুন্দর মসজিদে এসে নামাজ পড়তে পারেন। ওই দেখেন পার্কের মধ্যে কিন্তু নামাজের ব্যবস্থাও রয়েছে। শুরুতেই আসলেই আপনি এই মসজিদটি দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে বিদায় জানাচ্ছি আমি ভিন্ন জগৎ পার্ক থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং হচ্ছে এই পার্কটা হচ্ছে মূলত রংপুর জেলার মধ্যে। আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনি যদি আসতে চান তাহলে রংপুর আসতে হবে। রংপুর থেকে হচ্ছে আপনি বাস অথবা অটোতে করে আপনাকে পাগলাপীর আসতে হবে। তারপরে আপনি পাগলাপীর থেকে যে কোনো অটো বা রিক্সা নিয়ে আপনি এই সুন্দর ভিন্ন জগৎ পার্কে আসতে পারেন। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।